কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবার পুলিশের স্ক্যানারে কালীর ল্যাপটপ মোবাইল। কালীচরণের ল্যাপটপ মোবাইলের ফরেনসিক পরীক্ষা, কালীর হোয়াটসঅ্যাপ মেসেজ খতিয়ে দেখা হবে। পুলিশের নজরে ল্যাপটপের এক্সেল শিট ফাইল, মোবাইল থেকে ডিলিট বহু এনক্রিপ্টেড ফাইল। ডিলিট করা ফাইল পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। পুলিশের নজরে কালী এবং তার স্ত্রীর 4টি অ্যাকাউন্ট, 4 অ্যাকাউন্টে লেনদেনের পরীক্ষা তদন্তকারীদের। তারাতলা বিপর্যয় কাণ্ড, সেই ঘটনাতেই গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশের স্ক্যানারে কালীর ল্যাপটপ মোবাইল। বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের। এ মাসেই পেনশনভোগীদের বকেয়া ডিএ 7 বছরের বকেয়া মেটাবে রাজ্য। এ মাসেই বকেয়ার অর্ধেক টাকা মেটানো হবে, বাকি টাকা ধাপে ধাপে মেটাবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আশ্বাস রাজ্যের। 2008 থেকে 2015 পর্যন্ত পেনশনভোগীরা যে বকেয়া এরিয়ারের টাকা পান, সেই বকেয়া এরিয়ারের টাকা রাজ্য সরকার দিচ্ছে। চলতি মাসের মধ্যেই 50% টাকা রাজ্য সরকার দেবে। সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন যে পেনশনভোগীদের টাকা মেটানোর প্রক্রিয়া তারা শুরু করছেন। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে রাজ্য সরকার পেনশনভোগীদের যে এরিয়ারের টাকা বকেয়া রয়েছে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত, সেই টাকা তারা দিয়ে দেবেন। 50% টাকা তারা দিয়ে দেবেন এবং তার চলতি মাসেই, এবং তারপর বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেনশনভোগীদের যে বকেয়া টাকা রয়েছে, অর্থাৎ 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে এরিয়ারের টাকা, সেই টাকার 50% টাকা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে চলতি মাসে 28শে জুলাইয়ের মধ্যেই, এবং বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। এই যে 28শে জুলাইয়ের মধ্যে পেনশনভোগীরা টাকা পাচ্ছেন 50% টাকা, কত শতাংশ বা কতজন পেনশনভোগী এর আওতায় পড়বেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি পেনশনভোগীরা রয়েছেন যারা এই এরিয়ারের টাকা পেতে চলেছেন 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। আশা সব থেকে বড়, বিগত সরকারের কলঙ্ক এর হাত দিয়ে মুখ মুছছে। এইটা কর্মচারীদের বড় আশার আলো। এখন যতখানি সম্ভব সরকার চেষ্টাও করছে, তবে আমরা আশাপেক্ষী এই সরকারের উপরে আমাদের আগামী দিনে আরো ভালোভাবে তাকাবে। খুব ভালো কথা। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দিকে চিন্তা ভাবনা করে এটা দিচ্ছেন পুজোর আগে, সেটা খুবই ভালো খবর। এতে পেনশন হোল্ডারদের অনেকটা উপকার হবে। চিকিৎসার ব্যাপার থাকে, অসহায় মনে বোধ করে। এই অবস্থায় যদি তাদের টাকাটা বাড়ে তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। আমার মনে পড়ছে যে 5ই ফেব্রুয়ারি 2026 সালে যেদিন সুপ্রিম কোর্টের রায় এলো, সেদিন আমি এখান থেকেই বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি ফোন করেছিলাম, তার সাথে কথা হলো। তা তিনি তখন বললেন যে দেখুন ভাস্করবাবু, এদের কাছে এরা সদিচ্ছা নেই, এরা দেবে না, মেটাবে না। আপনারা সবাই লেগে পড়ে এই সরকারটাকে বদল করুন, আমরা এলে পরে সমস্ত পয়সা কড়াই গন্ডায় আপনাদেরকে মিটিয়ে দেবো। সমস্ত কর্মচারী ঐক্যের জয়। সরকারের সদিচ্ছা তো আছেই, না হলে এগুলো হতো না। তো সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই কর্মচারীদের বিষয়ে আশ্রয় নিয়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে তারা সদিচ্ছা দেখাচ্ছেন। কর্মচারীরাও তাদের সাথে আছে এবং এই সরকারটাকে আমরা বিশ্বাস করি, ভরসা করি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভরসা করি, জানি যে তিনি কথা দিলে কথা রাখেন।